নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আগামী জানুয়ারি মাস থেকে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার তালিকাভুক্তি বা এমপিওভুক্তি এবং উচ্চতর গ্রেড বিএড স্কেল সহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার আবেদনের সময় পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কৃষি অবকাঠামোর ধারাবাহিক রূপান্তর এবং আধুনিকীকরণের ফলে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশের কৃষি উৎপাদন ধাপে ধাপে বেড়েছে বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে FAO এর মহাপরিচালক ডক্টর চু ডং ইউ এর সঙ্গে বৈঠকের সময় রাষ্ট্রদূত এসব কথা জানান। গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IEUT বিশ্ববিদ্যালয়ের পিকনিকে যাওয়ার পথে বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলায় তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন মোজাম্মেল হোসেন নাইম 24, মোস্তাকিম রহমান মাহিন 22 ও জোবায়ের আলম সাকিব 22। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। রাজনীতির সংবাদ। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগকে কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর হামলায় লেবাননে একদিনে 59 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 112 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত 1 বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা 3642 জন এবং আহতের সংখ্যা 15356 জনে পৌঁছেছে। লেবাননে হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর থেকে বিগত দশকগুলোতে সীমান্ত অঞ্চলে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়েছে। তবে উভয় পক্ষের সংঘাত গুরুতর রূপ নিয়েছে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর। খেলার সংবাদ। আগামীকাল রবিবার শুরু হচ্ছে IPL-এর নিলাম। তার আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ভারতের 2 ক্রিকেটারকে নিষিদ্ধ করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। বোর্ডের সন্দেহের তালিকায় রয়েছেন আরও 3 ক্রিকেটার। নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই 5 ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে BCCI। যে 2 ক্রিকেটার নিষিদ্ধ করা হয়েছে তারা হলেন মনীষ পান্ডে ও সৃজিত কৃষ্ণ। দুজনেরই বোলিং অ্যাকশনে সমস্যা রয়েছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল প্রতিষ্ঠানটির গুগল লেন্স ব্যবহার করে এতদিনে শুধু ছবি তুলে বা ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে অনলাইন থেকে নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়। নতুন খবর হচ্ছে, গুগল লেন্সের মাধ্যমে চাইলে শপিং মল বা দোকানে সাজিয়ে রাখা পণ্যের ছবি তুলে সেই পণ্যের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকি পণ্যগুলোর বিষয়ে অন্য ক্রেতাদের মতামত জানার সুযোগও মিলবে। গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির নতুন এই সুবিধা ব্যবহার করতে হলে গুগল অ্যাপে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য শেয়ার করতে হবে। অবস্থানগত তথ্য শেয়ার করার পর ব্যবহারকারীর নিকটস্থ নির্দিষ্ট দোকানে থাকা পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পারবেন। ফলে সহজেই তারা পণ্যটি ভালো না মন্দ তা তুলনা করতে পারবেন। সংস্কৃতি বিনোদন। ইন্দুবালা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী কেয়া পায়েল। 2019 সালে মুক্তি পায় সিনেমাটি। এতে আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বর্তমানে নাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। এবার সিনেমায় কাজ করা নিয়ে কথা বলেছেন কেয়া। এ প্রসঙ্গে অভিনেত্রী কেয়া বলেন, আমি কখনোই বলিনি সিনেমা করব না, ভালো গল্প ও চিত্রনাট্য পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করব। এদিকে কিছুদিন আগে অবকাশ যাপন শেষে দেশে ফিরেছেন কেয়া।
এসেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এছাড়া ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের ব্যস্ততা বেড়েছে তার। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।